चलो चलो we couldn't find the page anything to go. এই লাইটটাকে উপরে লাইট জ্বালিয়ে দিই। আমার ফোনের চার্জ একদম বেশিটা, এটাও ছাড়তে হবে, একদম মানে কমে গেছে বলে আমাকে এখন এখানে চার্জে লাগিয়ে কথা বলতে হচ্ছে। স্টার্ট করে দিচ্ছি। হ্যালো, গুড ইভিনিং, আমি অনুপমা চলে এসেছি আবার অরিশ বায়ো ন্যাচারালসের পেজে আবার একটা ফ্রেশ লাইভ নিয়ে। আজকে আমি নোটিফিকেশন দিয়েছিলাম বিকজ আজকে যেহেতু সানডে, আমার মনে হয়েছে যে সানডে যেহেতু আমার সিটিভিএন এর প্রোগ্রাম থাকে না, সেই জন্য অনেক দিন বাদে আমি সানডেতে লাইভ করছি, ফেসবুক লাইভ। সো কেন করছি তার কারণ হচ্ছে দ্য মোস্ট অ্যাওয়েটেড 2 প্রোডাক্টস ওয়ার দেয়ার। দুটো প্রোডাক্টস পুরো মানে লঞ্চ হতে হতে আটকে যাচ্ছিল বারবার, যেটা বারবার তোমরা জিজ্ঞেস করছিলে আমাকে যে কবে, মেসেঞ্জারে মেসেজ করছিলে কবে পাবো কবে পাবো। সো অ্যাট লাস্ট আমরা পেয়ে গেছি। আমি আর মিস্টার ত্রিপাঠী কতটা হলদি নিম খেয়ে ফেলেছি দেখো 4-5 দিনে। সো এইটা হচ্ছে আমার জুসটাই দেখাচ্ছি, আমি যেটা ইনটেক করছি এটা হচ্ছে হলদি নিম জুস, যেটা হচ্ছে একদম ভীষণভাবে ব্লাড পিউরিফিকেশন করবে। আমি মানে একদম দৃঢ় বিশ্বাস যে এটা যেরকম হলদি নিম অ্যান্টিসেপটিক ক্রিম অরিশের, হলুদ আর নিমের উপর যা যা প্রোডাক্ট অরিশের আছে সব বুম প্রোডাক্ট। সো এইটাও একটা বুম প্রোডাক্ট, যাদের ইচিং এর সমস্যা, সেন্সিটিভ স্কিনে র্যাশ হয়, অ্যালার্জেটিক স্কিন কন্ডিশন, পিম্পলস, ব্যাকটেরিয়া ফর্মেশন হয়, তো তাদের জন্য কিন্তু হলদি নিম জুসটা, যাদের ড্যান্ড্রাফের ভীষণ ফাঙ্গাল একটা প্রবলেম হয় মানে ডিউ টু ব্লাডে ইম্পিউরিটিজের জন্য, সেই জন্য পিউরিফিকেশনের জন্য হলদি নিম জুসটা ভীষণভাবে কাজ দেবে। এটা 30 ml, এটা গরম জলে খাওয়ার কোনো প্রয়োজন নেই, এটা একদম নর্মাল ওয়াটারে জাস্ট 30 ml ইনটেক করতে হবে। এর উপরে যে ক্যাপটা, সেই ক্যাপটা আমি খেয়ে এখানে রেখেছিলাম। আমার লাকি ওই ক্যাপ দেখলেই আমাকে আবার ক্যাপ নিয়ে আসতে হবে। আমার লাকি যদি ওই ক্যাপ দেখে না, ও যে কিভাবে ওর খেলনা ভেবে যে যেন তেন প্রকারে ও ক্যাপটা নিয়ে ওটাকে চাবিয়ে পুরো ফাটিয়ে ফেলবে। তো আজকেও সেটা করেছিল, আমারই মিস্টেক। আমি খেয়ে ক্যাপটাকে এরকম আমার টেবিলে রেখে দিয়েছিলাম, আর ও কোথা থেকে দেখে নিয়েছে, ব্যাস। সো এটা হচ্ছে 30 ml ইনটেক করতে হবে। মর্নিংয়েই খাবে, খালি পেটেও খেতে পারো, বা ব্রেকফাস্ট পরেও খেতে পারো। ব্রেকফাস্টে আমি যেমন এমটি স্টমাকে ইনটেক করছি, ঠিক আছে। তো যদি কারো ওয়ার্মসের প্রবলেমও থাকে, অনেক ধরনের ওয়ার্মস হয়, সেক্ষেত্রেও এটা ভীষণ ভালো। হ্যাঁ, রিং ওয়ার্ম, অনেকের বডিতে রিং ওয়ার্ম হয়। রিং ওয়ার্মটাকে বাংলায় কি বলে? দাঁত। তো এই ধরনের যে সমস্যাগুলো হয়, হ্যাঁ, মুখে অনেক সময় যে ফাঙ্গাল ইনফেকশন গুলো হয়, সাদা ছুলি যেটাকে তোমরা বলে থাকো, সো এটা তো অ্যাকচুয়ালি ফাঙ্গাল ইনফেকশন। তো সেটাতেও হলদি নিম জুসটা, এটা কি অরিশ শপে ছাড়া অনলাইনে? আচ্ছা, ফ্লিপকার্ট, অ্যামাজন আর অরিশ শপে তিনটেতেই অনলাইন প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল হয়ে গেছে। অরিশ শপে
ফ্লিপকার্ট, অ্যামাজন, তিনটেতেই আমি আজকে অন্য জায়গায় বসে প্রোগ্রামটা করছি বিকজ আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে। এখানে আমাকে ফোনে চার্জে দিয়ে আমাকে এই জায়গাটা বসে প্রোগ্রাম করতে হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে ভালো, একদম ক্যামেরাটাকে আমি খুব ক্লোজে রেখেছি। আমার মনে হচ্ছে তোমরা এটা বলো যে কিরকম আসছে ছবিটা। আমি ফিল করছি এখন অরিশ ফোন করছে, আমার ছেলে এখন ফোন করছে, আমি কেটে দিই, কি আর করব। তুমি একটু দেখো তো তোমার ফোন থেকে। আচ্ছা, আরেকটা যেটা মোস্ট অ্যাওয়েটেড সেটা হচ্ছে অ্যালোভেরা জেলটা। রিয়েলি ইট ইজ ওয়ান্ডারফুল। আমি আনার পর থেকে বোধহয় আমার একটা স্বভাব আছে বারবার একটা জিনিস লাগানো। দিস ইজ দ্য অ্যালোভেরা জেল, একদম পিওর অ্যালোভেরা জেল রয়েছে, আমি দেখাচ্ছি। একদম নন স্টিকি, নন গ্রিজি, একদম স্কিনে মানে ভীষণ একদম টোটালি মনে হবে একটা জল লাগাচ্ছি। এত সুন্দরভাবে এটাকে টেক্সচার করা হয়েছে, এত সুন্দর তৈরি হয়েছে, মানে চিন্তা করা যায় না, এত সুন্দর। যাদের বলেছিলাম যে যাদের স্কিন প্রচন্ড র্যাশ হয়, যাদের সেন্সিটিভ টু হিট সহ্য করতে পারে না, তাদের জন্য এই অ্যালোভেরা জেলটা কিন্তু অরিশের মারাত্মকভাবে কাজ করবে। একদম পিওরলি বাবা পড়ে গেল আমার কতটা পিওরলি ট্রান্সপারেন্ট। মানে হাতে হাতেও লাগাচ্ছি স্নান করে উঠে, ভীষণ ভালো। মানে যারা ধরো ময়শ্চারাইজার লাগাতে পছন্দ করে না, আমার মনে হয় তারা অ্যালোভেরা জেলটা মুখের সাথে হাত পায়েও অ্যাপ্লিকেশন করতে পারে গরমকালে। গরমকালে অনেকে ময়শ্চারাইজার, মানে একটা তো স্কিনকে হাইড্রেট করতে হয় আমাদের, যেহেতু আমরা এসিতে থাকি আর গরম অনেক বেশি, সেই জন্য আমাদের স্কিনের বেসিক হাইড্রেশন আমি বলি সারা বছর ময়শ্চারাইজ করার জন্য স্কিনকে। তো সেক্ষেত্রে যারা ময়শ্চারাইজার অ্যাপ্লিকেশন করতে চান না, যারা একটু জেল অ্যাপ্লিকেশন করতে চান, জেল বেস, তারা আমি বলবো অ্যালোভেরা জেলটা মুখে অ্যাজ ওয়েল অ্যাজ হাতে সঙ্গে সঙ্গে অ্যাবজর্ব হয়ে গেল, লাগানোর সাথে সাথে কিন্তু স্কিনে অ্যাবজর্ব হয়ে গেল। আমি সবসময় বলি মুখের স্কিন আর হাতের স্কিন একই রকম হওয়া উচিত। আমি সবসময় মুখের স্কিনকে যতটা ইম্পর্টেন্স দিই, হাতের পায়ের বডির স্কিনকে ততটাই ইম্পর্টেন্স দিই। যদি না আমার মুখের স্কিনের সঙ্গে আমার মুখের মানে এমন মানে কি বলবো, মেকআপ করলাম সাদা হয়ে গেল আর আমার হাতে মেকআপ নেই, আমার হাতগুলো কালো কালো, না, আমার স্কিনটাতে মেকআপ লেস থাকবে, কম মেকআপ করব, স্কিনের বেসিক স্ট্রাকচারটা ভালো থাকবে। আর হাতে যেন আর কখনোই আমি মেকআপ করা পছন্দ, হাতে বা গলার এরিয়াতে আমি কোনোদিনও মেকআপ করি না, কেন আমার প্রয়োজন হয় না। আমি মনে করি আমার বেসিক স্কিন স্ট্রাকচারটাকে আমি মেনটেন করে আমি সেটাকেই ভালো রাখার চেষ্টা করি, যাতে আমার দেখো এক্ষুনি লাগালাম অ্যালোভেরা জেলটা এতটাই পেনিট্রেটেড যে পুরোটাই সঙ্গে সঙ্গে কিন্তু উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড এটা কিন্তু পেনিট্রেট হয়ে গেল। এটা আরেকটাও পারবে, বিফোর অ্যাপ্লাইং সানস্ক্রিন এটা ভালো করে মুখে লাগিয়ে হ্যাঁ পুরো ড্রাই করে তারপর সানস্ক্রিন লাগাবে। আর অ্যালোভেরাতে যেহেতু লট অফ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, মানে পিওর অ্যালোভেরা জেল পাওয়া ইজ টু টাফ। আমি আবারও বলি, এটা ভাববে না যে বাড়িতে আমি গাছ লাগালাম আর গাছের ওই কেটে অ্যালোভেরাটা বের করে, একদমই উচিত না র ফর্মে ওইভাবে লাগানো। কেন তারও কারণ আছে। তার কারণ হচ্ছে তুমি যে গাছটা লাগিয়েছো বাড়িতে, তার যে মাটিটা আছে তাতে পেস্টিসাইড যদি অ্যাটাচ থাকে, তাহলে কিন্তু সেই যে অ্যালোভেরা মানে এটা তৈরি হবে, তাতে কি তার যে প্রত্যেকটা জিনিসের যেন মলিকিউলার স্ট্রাকচার থাকে, সেই মলিকিউলগুলো পেস্টিসাইডের সাথে যখনই অ্যাটাচড হয়ে যায় তখন কিন্তু তার গুণগত মানটা সেই লেভেলে থাকে না। সেই জন্য একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে একদম পিওর ফর্মে অ্যালোভেরাটাকে তৈরি করা হয়, যেখানে আমরা বলতে পারি 99% অ্যালোভেরার কম্পোনেন্টসগুলো প্রেজেন্ট থাকবে, যেটা অ্যাকচুয়ালি লাগালে বেনিফিটেড হবে। এবং যাদের ধরো স্কিনে ভীষণ র্যাশ বা যারা হিট অ্যালার্জি, সানবার্ন, এই ধরনের হট করে রোদ্রে বেরোলে স্কিনটা ভীষণ লাল হয়ে যায়, তাদের জন্য অ্যালোভেরা জেলটা কি করবে, সুদিং করবে স্কিনকে। আর এটা যদি ফ্রিজে রেখে ব্যবহার করো গরমকালে, আমার মনে হয় এত রিল্যাক্স লাগবে, একদম সুদ হয়ে যাবে স্কিনটা। সো অ্যালোভেরা সম্পর্কে আমার আর অ্যালোভেরা জেলটা সম্পর্কে বলার কিছু নেই। এটাও অনলাইনেই তো এখন অ্যাভেলেবেল। আচ্ছা, অরিশ শপেতে অ্যাভেলেবেল হয়েছে, ফ্লিপকার্ট আর অ্যামাজন বোধহয় কাল পরশুর মধ্যে হয়ে যাবে অ্যাভেলেবেল। আর এখনো আমরা ঠিক করিনি যে দোকানে দেবো কিনা, সেটা এখনো আমরা ডিসিশন নিইনি, সেটা নিয়ে আলোচনা চলছে। হয়তো বা দোকানে দিতেও পারি, মানে শপে দিতেও পারি,
অথবা শুধু অনলাইনেও হয়তো রাখতে পারি, এখন আমরা সেটা ডিসিশন নিইনি, ঠিক আছে। সো এখন আমি কোশ্চেন আনসারে চলে যাচ্ছি, আমার অনেকটাই মনে হয় ফোন চার্জ হয়ে গেছে। সো আচ্ছা, অ্যামাজনে কবে পাবো অ্যালোভেরা জেল? আমার মনে হয় দিস উইকে, এই উইকের মধ্যে, কিন্তু অরিশ শপে তো অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে, আপনি অরিশ শপের থেকে নিয়ে নেবেন। আচ্ছা আচ্ছা, প্রিয়াঙ্কা সামন্ত বলছে আমার অয়েলি সেন্সিটিভের পিওর রেঞ্জ কি 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 পুরো রেঞ্জটা ইউজ করছি, তাহলে কোথায় আমার বেরিয়ে গেছে আসলে। আচ্ছা প্রিয়া দাস, ঠিক আছে, আমাকে আইপ্যাড এইটা দাও তো, ওটাতে আসলে ফোনে, হ্যাঁ আমি ফার্স্ট থেকে, অর্পিতা, সব্যসাচী, রবি মাহাতো, দেন প্রিয়াঙ্কা দে, গৌতম রায়, এভরিবডি ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। আচ্ছা সব্যসাচী বলছে যে অ্যালোভেরা জেলটা নাইটে লাগিয়ে যে কোনো সময় লাগানো যাবে। আমি তো এমন করছি যে এই অ্যালোভেরা জেল এখানে খোলা থাকলে আমি টিভি দেখতে দেখতেও লাগাই, মানে এটা ডিপেন্ড করে যে তুমি যেই সময় ইচ্ছা লাগাতে পারো। আমার মনে হয় ফোনটা কি একটু উঁচু হয়ে গেছে নাকি বুঝতে পারছি না, হ্যাঁ আমার মনে হচ্ছে। আচ্ছা আসলে আমার মুখটা ঢেকে যাচ্ছে, আমি আইপ্যাডটা হাতে নিয়ে নিচ্ছি বলে। আমার কোনো ডাবল চিন নেই, কিন্তু এখানে আমি বুঝে পাই না এই ক্যামেরাটা মানে দিলে ক্যামেরার পজিশনের জন্য এই জায়গাটা ডাবল চিন লাগে, আমি এটা অদ্ভুত লাগে আমার, কেন আমার ডাবল চিন নেই অথচ এখানে আমার ক্যামেরার অ্যাঙ্গেলের জন্য আমার চেঞ্জ হয়ে যায়। এটা কি নামালে ঠিক আসবে ফেসটা, আমি বুঝতে পারি না। প্রিয়া দাস বলছে ম্যাম অ্যালোভেরা জেলটা ইউজ করা তারপর সানস্ক্রিন ইউজ করা, একদম ওই জন্যই বললাম মিস্টার ত্রিপাঠী, ওটাই আমাকে বলছিল পাশ থেকে যে যারা সানস্ক্রিন অ্যাপ্লিকেশন করবেন তারা অ্যালোভেরা জেলটা লাগিয়ে তার উপরে সানস্ক্রিন অ্যাপ্লিকেশন করলে আরো বেটার হবে, ঠিক আছে, স্কিনটা সুদিং হবে। আচ্ছা আমাকে ফিডব্যাক দেবে অ্যালোভেরা জেল আর হলদি নিম জুসের, আমি ফিডব্যাক চাই। সোনালী পাল, প্রতিদিন তোমাকে এত ক্লোজলি দেখা মনটা খুব ভালো লাগে, আফটার অল 11 ইয়ার্স রিলেশনশিপ উইথ অরিশ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এত ভালো লাগে যখন তোমরা আমাকে একদম একটা ভেতরের ফিলিংস দাও, আর আমি ওই মানে যেদিন আমার ফেসবুক, আমি সিটিভিএনে যখন লাইভ করি আমার অতটা ফিলিংস হয় ডেফিনেটলি, যখন মানুষ ফোন করে, এত বছর ধরে সিটিভিএনের সাথে আমি কানেক্টেড, ডেফিনেটলি লাইভ ফোন ইন প্রোগ্রাম একমাত্র সিটিভিএনেই হয়, সেটা একটা বিশাল একটা ভালো জায়গা বলবো মানুষের জন্য, আমার জন্য। কিন্তু এখানে ফেসবুক লাইভটাতে আমি আরো বেশি ক্লোজ হয়ে যাই, কিন্তু কেন কি ডিরেক্টলি আমি কোশ্চেনগুলো পড়তে পারছি। হ্যাঁ এবার ঠিক আছে ক্যামেরা সেটিংটা, তো এত ক্লোজলি, হ্যাঁ বলছে থ্যাংক ইউ বলতে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ টু মিস্টার আরবি ত্রিপাঠী, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দিদি, আমার এসেনশিয়াল নাইট ক্রিমটা ইউজ করলে স্কিনটা খুব অয়েলি হচ্ছে, আমি চাই স্কিন গ্লো করুক, তাই কি ইউজ করব বলে দিন। এসেনশিয়াল নাইট ক্রিমটা লাগিয়ে না মাসাজ করে একটা টিস্যু দিয়ে এক্সট্রা অয়েলটাকে সরিয়ে নেবেন। এসেনশিয়াল নাইট ক্রিমটা অ্যাকচুয়ালি তাদের জন্য যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই, এসেনশিয়াল নাইট ক্রিমটা আমি বলবো ভীষণই ভালো একটা প্রোডাক্ট, যেটা স্কিনটাকে ভীষণ সফট এবং গ্লো করায় আস্তে আস্তে, হ্যাঁ রাতারাতি নয়, কিন্তু ইউজ করতে করতে একটা জিনিস করতে পারো, সেরকম মনে হলে একটু মাসাজ করে নেবে, মাসাজ করে যদি মনে হয় তাহলে একটা টিস্যু দিয়ে এক্সট্রা ইয়েটাকে আউট করে দেবে, তাহলেই হবে, ঠিক আছে। আর অ্যালোভেরা জেলটা তো অ্যাভেলেবেল হয়েই গেছে অরিশ শপিতে, আর ফ্লিপকার্ট অ্যামাজনে তো হয়েই যাবে, জেল ইউজ করতে পারো তাহলে তুমি, ঠিক আছে ম্যাম। তারপরে দিদি আচ্ছা আচ্ছা মোহাম্মদ ইলিয়াস, একটা বলবো যে আপনার ওয়াইফ যেরকম ফেয়ার অ্যান্ড হোয়াইট ফেস প্যাকটা ইউজ করছিল, ওটা আপনি 3 দিন করে করুন না, যথেষ্ট ভালো, আর কিছু দরকার নেই। আর যদি আপনার মনে হয় যে একটু মানে ম্যাটিফাইং কিছু ইউজ করতে চান, তাহলে কিন্তু গ্লো সিক্রেটের যে ম্যাট লোশনটা আছে, একটা তো ময়েশ্চার একটা ম্যাট, দুটো গ্লো সিক্রেটের দুটো আছে, একটা ময়েশ্চার বেস, মানে যাদের ড্রাই স্কিন তারা ময়েশ্চার বেসটা ইউজ করবে, যাদের একটু অয়েলি স্কিন তারা ম্যাট বেসটা ইউজ করবে গ্লো সিক্রেটের।
ওইটাও কিন্তু প্রচন্ড ভালো, বিকজ ওটা পুরোটাই টেন্ডার কোকোনাট ওয়াটারের উপরেই মানে প্রোডাক্টটা তৈরি হয়। মানে লাইক প্যাপেন থাকে, মানে পাপায়ার যে এনজাইমটা সেটা থাকে, তারপরে স্যাফরন থাকে, নানান ধরনের ইনগ্রিডিয়েন্টস থাকে যেগুলো কিনা স্কিনকে গ্লো করায়। তো সেক্ষেত্রে আমি বলবো ম্যাট যেটা সেটা আপনি ইউজ করতে পারেন, আপনার ম্যাটিফাইং এফেক্ট লাগবে, ঠিক আছে? আর বেশি কিছু ইউজ করার দরকার নেই। দেখুন একটা ছেলেদের আমি বলি বেশি কিছু, আপনার ক্ষেত্রে আমি বলবো একটা ওই রকম ম্যাটিফাইং আর একটা গ্লো সিক্রেট ইয়ে করতে, লাইক ফেয়ার অ্যান্ড হোয়াইট ফেস প্যাকটা সপ্তাহে 3 দিন করে, একটা সানস্ক্রিন, ব্যাস। আর ফেস ওয়াশ আপনার ওয়াইফেরটা আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, এইবারে আমি কি সব পড়ছি? তৃষা বলছে ম্যাম কম্বিনেশন স্কিনে কপালে ছোট ছোট বাম্পসের মতো স্কিন সবসময় অয়েলি হয়ে থাকে, কিভাবে ক্লিয়ার পাওয়া যাবে? আপনি অয়েলি স্কিনের যে রেজিমটা আছে সেটা ফলো করুন তৃষা, ওতেই আপনি বেটার রেজাল্ট পাবেন। এবং হলদি নিম জুসটাকেও ইনটেক করবেন, ওইগুলো আস্তে আস্তে একদমই কমে যাবে। অয়েলি স্কিনের রেজিম লাইক ক্লিয়ার অফ জেল ফ্রিজে রাখবেন, ওইটাকে লাগাবেন 3 বার করে লাগাবেন, একবার স্নান করে উঠে, একবার বিকেলবেলা তুলসী চন্দন ফেস ওয়াশটা ইউজ করবেন, তুলসী চন্দন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপরে ক্লিয়ার অফ জেল লাগানো, এই একটা প্রোডাক্টই 3 বার লাগাবেন, দ্যাট ইজ ভেরি গুড। আর আপনার ওই যে সমস্ত ছোটখাটো জিনিসগুলো বেরোচ্ছে বাম্পস, সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর সানস্ক্রিনটা মাস্ট, সেটা হচ্ছে ম্যাট অরিশের 30 লোশন, যে সানস্ক্রিন 30 বা 40 বা 60 লোশন ফর্মটা যেটা, সেটা অ্যাপ্লিকেশন করবেন। ফার্স্টে আপনি অ্যালোভেরা জেলটা লাগাবেন, লাগিয়ে তারপরে সানস্ক্রিন লোশনটা অ্যাপ্লিকেশন করে সানস্ক্রিন পাউডার, এইটাই আপনি সারা বছর বাইরে বেরোনোর সময় করবেন। আর বাড়িতে যখন থাকবেন ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া, তুলসী চন্দন, লেমন টিটি টোনার ক্লেন্সার মুখে স্প্রে করা, লেমন টিটি টোনার ক্লেন্সারে বারবার বলি যাদের অয়েলি স্কিন তারা লেমন টিটি টোনার ক্লেন্সার ফ্রিজে আইস কিউব ছোট ছোট করবেন, মানে বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে, ওই আইস কিউবটাকে তারা চেষ্টা করবেন মুখে 1-2 বার সারাদিনে ওটাকে রাব করতে, ওতে স্কিনটা অনেক বেশি ভালো থাকবে। আর আস্তে আস্তে এই বাম্পস এগুলো হওয়া বন্ধ হয়ে যাবে। আর লেমন টিটি টোনার ক্লেন্সারটাই। আর বড় যদি বাম্পস হয় তাহলে সেটা অন্য ব্যাপার, বড় যদি বাম্পস হয় তাহলে ছোট্ট যে আমাদের অ্যান্টি পিম্পল অয়েলটা আছে ওই বাম্পসের উপরে খালি ওইটা লাগাতে হবে, আদারওয়াইজ যা বললাম এইভাবে করলেই যথেষ্ট, ঠিক আছে? আবার রাত্রে শোয়ার সময় তুলসী চন্দন ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলেন, ধুয়ে একদম মুখটা ক্লিন হয়ে গেল, ক্লিয়ার অফ জেল ফ্রিজ থেকে বার করলেন, ভালো করে লাগিয়ে একটু বেশি পরিমাণে ভালো করে লাগিয়ে একটু ওয়েট করবেন, মুখে অ্যাবজর্ব হয়ে যাবে অনেকটা, তারপর আপনি শুতে চলে যাবেন, ঠিক আছে? এইভাবে থাকলেই আমার মনে হয় যথেষ্ট। আচ্ছা, অয়ন দাস বলছে ক্লিয়ার অফ জেল আর অ্যালোভেরা জেল মিক্স করে লাগানো যাবে কি? না, নট নেসেসারি। ক্লিয়ার অফ জেল ইজ রিয়েলি আ ওয়ান্ডারফুল প্রোডাক্ট, ওইটা সঙ্গে কোনোভাবে একটার সঙ্গে একটা গুলাবেন না। এটা হচ্ছে টোটালি একটা অ্যালোভেরা জেল যেটা কিনা সুথ করবে স্কিনকে, সেটা যে কেউ লাগাতে পারে। ক্লিয়ার অফ জেল ইজ টোটালি ট্রিটমেন্ট পারপাস জেল, ঠিক আছে? দ্যাট ইজ আ ট্রিটমেন্ট পারপাস। তো সেক্ষেত্রে ক্লিয়ার অফ জেল যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে হবে, ক্লিয়ার অফ জেলই যখন লাগাবে ক্লিয়ার অফ জেলটাই লাগাবে, আর যখন অ্যালোভেরা জেল লাগাবে আলাদা অ্যালোভেরা জেলটাই লাগাবে, ঠিক আছে? অনন্যা মল বলছে ম্যাম আমার অয়েলি স্কিন, আপনি যা প্রোডাক্ট ইউজ করতে বলেছিলেন ওইগুলো ইউজ করছি, রোদে বেরোলেই প্রচন্ড ঘাম হচ্ছে আর নাকের 2 দিক প্রচন্ড অয়েল জেল ইউজ করলে মুখটা চিটচিট করার মতো তো নেই, আমি তো এটা একদমই মানতে পারছি না, সরি। আর দেখুন, রোদে বেরোলে ঘাম হবে এমন কোনো মানে যদি ঘাম না হয় রোদ্রে বেরোলে তাহলে সেটা অস্বাভাবিক ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ, যারা মানে এই যে আমাদের পেটস আছে ওদের ঘাম হয় না। আমি যদি এখন রোদ্রে বেরোই, হাই ইন্টেন্সিটি অফ সানলাইট, এমন কোনো মানুষ থাকবে না যে তার ঘাম হবে না। এবং সবাই জানেন যে এবছর গরমটা অস্বাভাবিক পড়েছে, তো সেক্ষেত্রে আমরা তো এসি নিয়ে বাইরে বেরোতে পারবো না মুখের সামনে। সোয়েট গ্ল্যান্ডকে তো বন্ধ করা উচিত না যতটুকু। হ্যাঁ, আর এখন যদি অনেক কিছু অ্যাপ্লিকেশন করে আপনি বেশি সময়ের জন্য সোয়েট গ্ল্যান্ডকে বন্ধ করে দেন তাহলে ভেতরের লিম্ফ নোড আমাদের কিন্তু ইনফেক্টেড হয়ে যেতে পারে। সো সবকিছু সাইন্টিফিক্যালি ভাবতে হবে। আর এখানে আমার ক্লিয়ার অফ জেলটা আছে না,
আমি দেখাচ্ছি। ক্লিয়ার অফ জেল মাখলে কোনোভাবে চিটচিটে হওয়া নেক্সট টু ইম্পসিবল। আর এখন যে রিসেন্ট আমি বলবো একদম একদম না। এত আমি খুশি যে আমার প্রোডাক্টগুলো প্রত্যেকটাই মানে আমি যেরকম চেয়েছিলাম সেরকম করতে পেরেছি। সুতপা বটা অরিশের প্রোডাক্ট খুব ভালো, কিন্তু দামটা দাম রিজনেবল করে দেওয়া হয়েছে ডিয়ার। এর থেকে কম দামে আমার মনে হয় রূপকথা একদমই বেশি নয়। তাহলে একটা কথা বলি, হ্যাঁ আমি একটা কথা বলি, যখন আপনি বলছেন তো, আচ্ছা একটা প্রোডাক্ট আমি বলে দিই। ধরো এই প্রোডাক্টের কত দাম আছে ক্লিয়ার অফ জেল, হ্যাঁ তো একটা লোক যখন কিনছে, যখন হ্যাঁ এভারেজে 20% ডিসকাউন্ট, হ্যাঁ 280 টাকা একটা 50 গ্রাম জেল। এতে ইনগ্রিডিয়েন্টস কি থাকছে, যে ইনগ্রিডিয়েন্টস গুলো থাকছে সেই ইনগ্রিডিয়েন্টস গুলো এবার ট্রিটমেন্ট বেস প্রোডাক্ট। একটা ইনগ্রিডিয়েন্টস এর ভেবে দেখুন, সবসময় লজিক্যালি ভাববেন। আমি মনে করি যারা ভাবেন তারা তাহলে কোনো প্রোডাক্ট জীবনে ভালো জিনিস ইউজ করেননি। একটা ইনগ্রিডিয়েন্টস লাইক যদি স্যাফরন অয়েল বলি, স্যাফরন অয়েল এখন 40,000 টাকা না 50,000 টাকা লিটার। আমি বলছি না আমি বলছি যে পিওর হ্যাঁ আমরা কত দিচ্ছি, অ্যালোভেরা জেলটা 180 টাকা মাত্র। নিশ্চয়ই এটার দাম আমি 500 টাকা, এটার দাম 300 টাকা। তাও অ্যালোভেরা জেল বহু ব্র্যান্ড আছে, আপনারা জানেন কিনা জানি না, আপনারা দেখবেন অনলাইনে 500-800 টাকাতেও অ্যালোভেরা জেল বিক্রি হচ্ছে। হ্যাঁ সো আই নো। তো হ্যাঁ তো সেক্ষেত্রে আমি যেটা দরকার ততটুকুনি, 180 ইজ ভেরি রিজনেবল। তো 280 টাকা একটা মানুষ আজকের ডেটে, আমরা চুল কাটতে গেলে একবার চুল কাটতে কত নেয়, 600-700 টাকা নিয়ে নেয়। তো তো হ্যাঁ তো এখন সব জিনিসেরই দাম বেড়েছে। সেই অনুযায়ী আমি বলবো আমার প্রোডাক্ট যা কাজ দেয়, আর আমি যে পরিমাণে ইনগ্রিডিয়েন্টস গুলোকে এখানে ইনপুট করেছি যথেষ্ট রিজনেবল। আজকে একটা বডি অয়েলে আমার লিকুইড প্যারাফিন নেই, মিনারেল অয়েল নেই। এবার ভাবুন তো, যদি আমি লিকুইড প্যারাফিন দিতাম, পুরো অয়েলটাই যদি লিকুইড প্যারাফিনের উপর তৈরি হতো, আর এসেন্স দিয়ে দিতাম, স্যান্ডেলের এসেন্স, হলুদের এসেন্স, এগুলো দিয়ে দিতাম, তো আমার বডি অয়েলের দাম কত হতো, কত আর হতো, ম্যাক্সিমাম হতো 50 টাকা, 60 টাকা, 70 টাকা হতো। এটা তো খুব সত্যি কথা। আমি যখনই পিওর স্যান্ডেলউড অয়েল দিচ্ছি, তাহলে এবার আপনাকেও ভাবতে হবে যে পিওর স্যান্ডেলউড অয়েল, চন্দন তেলের সত্যি তো কতটা দাম হতে পারে। তো এইগুলো না লজিক্যালি হ্যান্ডিক্রাফটসে, মানে যেখানে পিওর, আপনারা দেখবেন গভর্নমেন্টের যে জায়গাগুলো আছে, আমাদের যে কটেজ ইন্ডাস্ট্রি এত পুরনো, হ্যাঁ তো আমি একটা সময় ওখান থেকে চন্দন কাঠ বা ওইগুলো মানে বাড়িতে ঠাকুরের জন্য ওখান থেকে আনা হতো। তো আমি যখন ছোট ছিলাম আমার বাবা ওখান থেকে আমার বাড়ির জন্য আনা হতো। তো ওখানে দেখবেন যে স্যান্ডেলউড অয়েলের মানে পিওর অয়েল সবসময় কিন্তু বাজার চলতি আপনারা যে পাবেন সেগুলো কিন্তু পিওর একদমই নয়, একদম। এখন সমস্ত ভোজ্য তেলেই এত অ্যাডাল্ট্রেশন হচ্ছে, তাই এইগুলো তো অনেক অন্য ব্যাপার হয়ে গেল। তো সেক্ষেত্রে আমরা যথেষ্ট রিজনেবল প্রাইস রেখেছি। হ্যাঁ ক্লিয়ার অফ জেলের এবার টেক্সচারটা দেখাচ্ছি। এই হচ্ছে ক্লিয়ার অফ জেল, এত সুন্দর টেক্সচার, এর থেকে ভালো টেক্সচার। এই দেখুন ক্লিয়ার অফ জেল আমি লাগাচ্ছি, ঠিক আছে, পুরো ওয়াটারি টেক্সচার দিচ্ছি। দেখুন এক্ষুনি অ্যাবজর্ব হয়ে যাবে। কোনো জিনিস চিটচিটে হলে সেটা অ্যাবজর্ব হবে না। এটা হচ্ছে ক্লিয়ার অফ জেল। দেখুন পুরো কোনো চিটচিট করছে কি, আমি এই যে হাত এরকম করছি, চিটচিট করলে তো হাতে এরকম হবে না, এই জিনিসটা হবে না, ঠিক আছে। সো আপনি ঠিক করে প্রোডাক্ট লাগাবেন, আমার মনে হয় কোনো সমস্যাই হবে না। আচ্ছা এবার চলে আসছি পরেরটা, বলো। দোয়েল চ্যাটার্জির আগে ফোনটা একটু, দোয়েল বলছে ফোনটা একটু বেন্ড করে নিন। বেন্ড মানে এখন কি দোয়েল একটু তো বেন্ড করেছি, দেখো তো, এই দেখো তো একটু, যদি ঠিক না আসে আমাকে বলো। দেখি এখন থেকে হচ্ছে
একবার এটা একবার আমাকে মিস্টার ত্রিপাঠী কন্টিনিউয়াস হেল্প করে যাচ্ছে, পুরো একদম অ্যাবজর্ব করেছে ক্লিয়ার অফ জেল। আমি এই প্রোডাক্টটা আই লাভ দ্য প্রোডাক্ট বিকজ ক্লিয়ার অফ জেল আমি নিজেও লাগাই, বিকজ আই হ্যাভ দ্য সেন্সিটিভ স্কিন। আমার স্কিনটা একটু সেন্সিটিভ প্রোন, সেন্সিটিভ টাইপ, বিকজ আমারও অ্যালার্জির সমস্যা আছে, ইন্টারনাল অ্যালার্জি। সো ফর দ্যাট রিজন আমি ক্লিয়ার অফ জেল লেমন টি টোনার ক্লেন্সার আমাকে মাঝে মাঝে অ্যাপ্লিকেশন করতে হয়। ওখান থেকে দাও, আমি পড়ছি। হ্যাঁ, আমি ওই স্পিডটা পারি না, আমি যখন কথা বলতে থাকি একজনকে নিয়ে বলতে থাকি, দ্যাটস মাই, আমার দোষ আমি মনে করি এটা। আমাকে বলছে কম কথা বলবে। তনুশ্রী কুমার সানস্ক্রিন পাউডারটা কোথায় পাবো প্লিজ? হ্যাঁ, আউট অফ স্টক আছে, প্রোডাকশন হয়ে গেছে, আবার অনলাইনে অ্যাভেলেবেল হয়ে যাবে। ঠিক আছে, এই উইকে চেষ্টা করছি। আমার ফ্যাক্টরিতে সমস্ত লোকজনকে বলেছি ওভারটাইম করতে। আমি রিকোয়েস্ট করেছি, আমার মিস্টার ত্রিপাঠী রিকোয়েস্ট করেছে ফ্যাক্টরিতে কালকে যে প্লিজ তোমরা একটু ওভারটাইম করে একটু প্রোডাকশনটা তুলে দাও, কেন ওদেরকেও আমরা রিকোয়েস্ট করি, দে আর অলসো হিউম্যান বিং। আমি ওদেরকে ভীষণ ভালোবাসি, অন্য চোখে দেখি। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে মীরা, এই উইকে পেয়ে যাবেন। মীরা বিশ্বাস ম্যাম 3 ইয়ার্সে বেবিদের প্রোডাক্ট হবে। হ্যাঁ, বেবি প্রোডাক্ট, বেবি প্রোই তো বেবিদের প্রোডাক্ট, সেখানেও দেখুন বেবি বডি অয়েল। আর মানে আমি বলছি তো যে যদি কেউ শুধু বেবি বডি অয়েলও লাগায় না, তার স্কিন একদম সুন্দরভাবে। আমি কালকে বেবি হেয়ার অয়েল লাগিয়েছি, কেন আমার প্রিমিয়াম শেষ হয়ে গেছে। আমি এখান থেকে আপনাদের জন্য প্রোডাক্ট নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আমার যে বাড়িতে লোক আছে সে আমার স্টকটাকে দেখে, আমি যে প্রোডাক্ট ইউজ করি। এবার তারও মাথা থেকে বেরিয়ে গেছে যে আমার প্রিমিয়াম হেয়ার অয়েলটা শেষ হয়ে গেছে, ভিটা শেষ হয়ে গেছে। তো আমার আপনাদের জন্য দেখানোর জন্য যে প্রোডাক্ট নিয়ে আসি সেই বক্সের মধ্যেও দেখছে নেই, মানে ওখান থেকেও মাখা হয়ে গেছে আমার। তো এবার কি করব, লাস্টে দেখলাম বেবি হেয়ার অয়েল আছে আমার কাছে। বেবি হেয়ার অয়েল বললাম, বেবি মিস্টার ত্রিপাঠী বলে তুমি বেবি হেয়ার অয়েলটা ইউজ করে দেখো। তো আমি কালকে বেবি হেয়ার অয়েল খুব ভালো করে মাসাজ করেছি। রিয়েলি ইটস আ গুড, রিয়েলি আমি বলবো গুড অয়েল। সুস্মিতা দাস দি আপনার প্রোডাক্ট আমি অনেক দিন থেকে ইউজ করি, বাট রিসেন্ট নতুন ক্লিয়ার অফ জেলটা ইউজ, চোখের উপরগুলো প্রচুর চুলকাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে। ডিটেলস পাঠান এক্ষুনি মেসেঞ্জারে, ব্যাচ নাম্বার ডিটেলস পাঠান। হওয়ার তো কথা নয়, এখনো অবধি কারো পাইনি। আপনি হ্যাঁ, আপনার কোনো ফুড থেকে হতে পারে। দেখুন, আপনি আপনার সামনে ক্লিয়ার অফ জেল অ্যাপ্লিকেশন করলাম, তো আপনি ডিটেলসটা পাঠান, মানে মুখে বললে হবে না, আমাকে ছবি ডিটেলস পাঠান, ডেফিনেটলি আমি আপনাকে হেল্প আউট করব। ঠিক আছে? আচ্ছা, মৌসুমী দত্ত ম্যাম আমার আঁচিল হয়েছে, কি প্রোডাক্ট ইউজ করলে ঠিক হয়ে যাবে? আঁচিলের জন্য অ্যাকচুয়ালি কোনো প্রোডাক্ট নেই, আমার নিজেরও আঁচিল আছে, বাট হ্যাঁ, আঁচিলের প্রোডাক্ট আর তিলের প্রোডাক্টও নেই। সুকন্যা সরকার ম্যাম হাউ টু ইউজ ট্যান ক্লিয়ার বডি সেরাম? ট্যান ক্লিয়ার বডি সেরাম স্নান করার পর আপনি যেরকম ময়শ্চারাইজার লাগান, যেরকম আমি দেখালাম অ্যালোভেরা জেলটা লাগালাম, সেইভাবে আপনি ট্যান ক্লিয়ার বডি সেরাম লাগাতে পারেন। আচ্ছা, মীনাক্ষী দে আমার এজ 51, আমার কোনো প্রবলেম নেই, বাট আমি মেনটেন করতে চাই, আমি কি ইউজ করবো যদি একটু সাজেস্ট। হ্যাঁ, ইউ আর 51 ইয়ার্স এজ, আমি ফার্স্টে বলবো ইউ স্টার্ট উইথ বডি অয়েল। বডি অয়েল কেন আমি সবাইকেই বলি, বিকজ বডি অয়েলটা রিয়েলি এমনভাবে তৈরি করা, এইটাই স্কিনের অর্ধেকের বেশি, আমি বলবো 70% স্কিনের নারিশমেন্ট করে দেবে। ফার্স্টে স্টার্ট উইথ স্যান্ডেল। হ্যাঁ, যেহেতু স্যান্ডেল অলিভটা যাদের খুব ড্রাই স্কিন তাদের বলি স্যান্ডেল অলিভ, আপনি স্যাফরন করতে পারেন, আপনি বেবি বডি অয়েল করতে পারেন। স্নান করার আগে 10 মিনিট সময় দিন, ভালো করে বডিতে বডি অয়েল মাসাজ করুন, মুখে ভালো করে, কারণ 51 এজ, মুখে ব্রণর সমস্যা নেই, মুখেতেও আপনি বডি অয়েল লাগিয়ে না মাসাজ করুন, হয় স্যাফরন নয় বেবি বডি অয়েল। স্যান্ডেল অলিভ বলতাম, কিন্তু স্যান্ডেল অলিভ তাদের বলি যাদের স্কিনের প্রচন্ড ড্রাইনেস থাকে, ঠিক আছে, তাদেরকে বলি। কিন্তু আপনি স্যাফরন বা বেবি বডি অয়েল লাগান, ভালো করে মাসাজ করুন। আপনি বডি পলিশ একটা নেবেন, সপ্তাহে 3 দিন বডি পলিশটা, বডি অয়েল একটু বডি পলিশের সাথে
মিক্স করে, এখানে আছে না বডি পলিশটা, বডি পলিশের সাথে বডি অয়েল মিক্স করে বাথরুমেই রেখে দেবেন। আর একটা পরিষ্কার বাটি রাখবেন, ওই যে সপ্তাহে ধরুন 2 দিন কি 3 দিন বডি পলিশ লাগাবেন, ওই বাটিতে চামচ দিয়ে বডি পলিশটা উঠিয়ে, যেরকম করে দুধের শর্ট আমরা ছোটবেলায় মাখতাম না, ওইভাবেই বডি পলিশটাকে উত্তানের মতো মুখে টুখে লাগিয়ে একটু এক্সফলিয়েশন করবেন। সপ্তাহে 2 দিন করুন, দেখবেন স্কিনটা ভীষণ টান টান চকচকে থাকবে। আর সাবানটাকে একদম অ্যাভয়েড করে আপনি অরেঞ্জ বডি ওয়াশ ইউজ করবেন। এটা হচ্ছে আপনার বডি কেয়ার বলে দিলাম, আমি ইউজ করে শেষ করে ফেলেছি, আমারটাই নিয়ে এসছে, কি অবস্থা। এই হচ্ছে বডি পলিশ, আমার এটা আমি শেষের পথে, তো কিছু করার নেই। এই হচ্ছে বডি পলিশ, এটার সঙ্গে আপনি বডি অয়েল মিক্স করে ইউজ করলে ভালো রেজাল্ট করতেও পারেন, বা বডি অয়েল আমি বলবো যে যেহেতু আপনার 51 এজ, আপনি বডি অয়েল মিক্স করে ইউজ করুন, একটু মিশিয়ে রাখবেন, আর বাকি বডি অয়েল আর অরেঞ্জ বডি ওয়াশ মাখবেন। স্নান করে উঠে আপনি চলে যান, আমি কি বলবো, স্টার্টিং এ না আমি আপনাকে গোল্ড ফোল্ড কিছু দিচ্ছি না, আপনি একটা এসেনশিয়াল নাইট ক্রিম কিনে নিন, ঠিক আছে? এসেনশিয়াল নাইট ক্রিমটা ডিরেক্টলি আপনি মুখে ভালো করে লাগিয়ে স্নান করে উঠে ম্যাসাজ করে রেখে দিন, ঠিক আছে? আর কিচ্ছু লাগাতে হবে না। আর একটা অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম কিনুন। সন্ধেবেলা আপনি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, ফেস ওয়াশটা ইউজ করুন হলদি নিম ফেস ওয়াশ। মুখ ধুয়ে আপনি 2 বার পাম্প, মানে যতটা দরকার অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম, স্কিনের অক্সিজেন লেভেলটা বাড়াবে, স্কিনটা ভীষণ হাইড্রেট থাকবে, লাগিয়ে নেবেন। সারা সন্ধে ওইভাবে থাকলেন, রাত্রিবেলা যখন শুতে যাচ্ছেন তখন আবার, মানে আপনার লাগানোর প্রোডাক্ট বলতে মুখে একটা এসেনশিয়াল নাইট ক্রিম, একটা অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম বিকেলবেলা লাগানোর জন্য, আর হচ্ছে রাত্রিবেলাতেও আপনি অ্যান্টিঅক্সিডেন্ট, আর একটা ফেস ওয়াশ, সেটা হচ্ছে হলদি নিম, ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেল? এইটুকুনি করলেই আমার মনে হয় আপনি অনেকটা ভালো থাকবেন। হয়তো আগামী দিনে হয়তো আপনার যদি মনে হয় যে আরো গ্লো চাই, তখন আপনি গোল্ড রেঞ্জ, কিন্তু আমার মনে হয় স্টার্ট করুন এটা দিয়ে, হ্যাঁ এটা দিয়ে স্টার্ট করুন। আমি শিওর আপনি কনফিডেন্টলি ইউজ করবেন, আপনি রেজাল্ট কনফিডেন্টলি পাবেন, এটুকুনি আমি বলতে পারি, ঠিক আছে? হ্যাঁ, এবার দেখুন আপনি এসিতে থাকেন কিনা আমি জানি না, এবার যদি মনে করেন যে আমি তো এসিতে থাকি না, রাত্রিবেলা ক্রিম লাগালে কি গরম লাগবে, হ্যাঁ সেটা যেগুলো নর্মাল, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, এসেনশিয়াল নাইট ক্রিম কিনবেন না, আপনি তাহলে একটা কাজ করবেন, আপনি অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম লাগাবেন বিকেলবেলা, আর স্নান করে উঠে আপনি এটাও করতে পারেন, জেলেই থাকতে পারেন, লাইক খালি আপনি গোল্ড জেল কিনে নিতে পারেন, একটা গোল্ড জেল কিনলেন, যদি ক্রিম লাগাতে অপছন্দ হন তাহলে একটা গোল্ড, আপনি যেহেতু 51 এজ, আপনি গোল্ড জেল স্নান করে উঠে ভালো করে লাগিয়ে নিলেন মুখে, ওইটা মেখেই সারা দুপুর থাকলেন, সন্ধেবেলা অ্যান্টিঅক্সিডেন্ট সেরামে থাকলেন, ক্রিমের কোনো গল্প থাকছে না। এবার যদি মনে করেন যে ক্রিম লাগালে কোনো অসুবিধা নেই, আমি এসিতে থাকি, তাহলে আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি? তাহলে হয়ে গেল এটা। এবার আরেকটা জিনিসও বলে দিই, প্যাকেরও একটা কিন্তু ইউটিলিটি আছে। যারা গোল্ড রেঞ্জ ইউজ করবেন তারা গোল্ড প্যাকটা সপ্তাহে 2 দিন কি 3 দিন লাগানোর চেষ্টা করবেন। যারা পার্ল ইউজ করেন তারা পার্ল প্যাক ইউজ করার চেষ্টা করবেন সপ্তাহে 2 দিন 3 দিন। ফেয়ার অ্যান্ড হোয়াইট প্যাকগুলোর একটা আলাদা আলাদা ইউটিলিটি আছে, প্রত্যেকটা স্কিনের একটা ভালো গ্লো দিতে হেল্প করে ডেফিনেটলি। আমি একটা জিনিস মনে করি যে যত ভালোভাবে আমরা লাইফস্টাইল মেনটেন করতে পারবো, একটা ভালো প্রোডাক্টের হাত ধরতে পারবো, তাহলে কিন্তু আমরা অনেক দিন পর্যন্ত কিন্তু আমাদের স্কিনটাকে ভালো রাখতে পারবো। বিকজ আই নো যারা লং ইউজার অফ অরিশ, অ্যান্ড বিং মাইসেলফ দ্য ইউজার অফ অরিশ, হ্যাঁ আপনি যে এজ বললেন আমি কিন্তু হয়তো সেই এজেই দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছি। সো আমি জানি আমি যে এজে এসে দাঁড়িয়েছি আজকে অরিশের জন্যই আমার মাথায় চুলটাও ঠিক রয়েছে, আমার মুখের স্কিনটাও ঠিক রয়েছে। আই এম ব্লেসড বাই গড যে ভগবান আমাকে এই কাজটা করার ক্ষমতা দিয়েছে। আচ্ছা, ফাল্গুনি ঘোষ প্লিজ অ্যালোভেরা জেলটা অফলাইন অ্যাভেলেবেল করো, পকেট মানি থেকে পারচেস করতে পারবো। অনলাইনে সিওডি আছে তো পকেট মানি কি প্রবলেম আছে? কিছু প্রবলেম নেই তো, প্রিপেড ব্যাপার নেই তো। হ্যাঁ, যারা প্রিপেড আছে প্রিপেড, যারা সিওডি, সব রকম সিস্টেম আছে তো অনলাইনে। আমি অনেকগুলো কারণে আমি বারবার বলছি আমি দোকানদারদের উপর আমি অসন্তুষ্ট, আমি ব্যক্তিগতভাবে অসন্তুষ্ট, আমার কিছু করার নেই, আমি সেই জন্য কিছু স্টেপ নিচ্ছি
যেগুলো মানে আখিরে আপনাদেরই বেনিফিট হচ্ছে। কিন্তু আখিরে আগামী দিনে আপনারা যারা আজকে গিফটগুলো পাচ্ছেন, ভালো লাগছে তো। আজকে আমি যে জানতে পারছি আপনি একটা গিফট পেয়েছেন আমার ব্র্যান্ড থেকে, তখন আমারও ভালো লাগছে যে ডিরেক্টলি একটা কাস্টমার পেয়েছে। কিন্তু যখন আগে এত গিফট দিয়েছি কিন্তু কোনো মানুষ পাইনি, যখন জানতে পেরেছি তখন আমি কিন্তু জানি না কার কিরকম লেগেছে। আপনাদের যতটা লাগবে আমার কিন্তু তার থেকে বেশি কষ্ট হয়েছে। কেন? একটা ভালোবেসে মানুষকে আমি গিফট দিয়েছি, আমার ইউজারকে, সেই গিফট কেন মানুষ পেল না? খুব কম সংখ্যক পেয়েছে। হ্যাঁ, পাইনি যে একদম তা নয়, কিন্তু সে সংখ্যাটা খুবই কম। আজকে প্রোডাক্টের প্রাইসও কমাতে মানে অ্যাডজাস্ট করতে পারছে। এই যে বলুন সেরামের ইয়েটা আপনাদের বেনিফিট হলো না, যে 50 ml 35 ml এর টাকায় তো দামে, তাই তো? 50 ml সেরাম 35 ml এর এক কথাতেই আমরা কিন্তু করে দিয়েছি। এটা কোনো ব্র্যান্ড করবে না, মানে চিন্তা করতে পারবে না যে একটা কথাতে আপনাদের রিকোয়েস্ট। বিকজ আমি আবারও বলছি, আমি আপনাদেরকে ভালোবাসি অন্তর থেকে, তার জন্য এই ডিসিশনটা নিয়েছি যাতে আপনারা বেনিফিটে একটা অ্যাপ্রোচেই আপনাদের আমি কিন্তু 35 ml সেরামের প্রাইসে 50 ml করে দিয়েছি। এবং সেটা করতে পেরেছি কেন জানেন? আজকে এই যে প্রচুর দোকানে প্রোডাক্ট আমি দিই না, তার কারণ হচ্ছে যে দোকানদারদের যে টাকাটা ইনভেস্ট করতে হয়, সেই টাকাটা তো আমার এক্সট্রা মানে ব্যাড ইনভেস্টমেন্ট। আমি সেই টাকাটা যদি অনলাইনে প্রোডাক্ট অ্যাভেলেবেল ভালো মতো করিয়ে যদি প্রোডাক্টের ডিসকাউন্ট করে দিই, অফার করে দিই, বা প্রোডাক্ট প্রাইসটাকে সুন্দর সেট করে দিই, তাহলে মানুষ সেটা অ্যাফোর্ডও করতে পারবে। একটু বুঝতে হবে আপনাদের, চিন্তা করতে হবে, ঠিক আছে? আজকে অনলাইন সিস্টেমটা প্রত্যেকটা আমি মনে করি মানুষের জন্য একটা সুবিধা, একটা ভালো জায়গা তৈরি করে দিয়েছে, যেখানে আমাকে দোকানদারদের উপর নির্ভর করতে হবে না। আজকে দোকানদাররা যা বলবে তাই মেনে নেওয়া যাবে না। যদি বলে যে আমাকে এত টাকা দিতে হবে তবেই আপনার প্রোডাক্টটা এখান থেকে সেল আউট হবে, সবসময় এগুলো মানা যাবে না। তাহলে কি হবে? আপনাদের প্রবলেম হবে, আপনাদের প্রোডাক্ট প্রাইস প্রচুর বেড়ে যাবে। সো সেটা না করে প্রোডাক্টের যদি ডিসকাউন্ট করে দেওয়া হয়, অনলাইন থেকে ডিরেক্ট অফার করে দেওয়া হয়, তাহলে আপনার সুবিধা কোনটা আমাকে বলুন, বেনিফিট কোনটা? ওটাই তো বেনিফিট। আজকে আমার ইচ্ছে মতো আমি অফার দিতে পারছি অনলাইনে, আমি চাইলে ইচ্ছে মতো দিতে পারবো না দোকানে। আমি যে অফারটা দোকানে দেবো দোকানদারের কাছ থেকে আপনি কি পাবেন বলে দিন তো? সব দোকানে কি সমান অফার দেয়? আপনার হয়তো যে দোকানদারের সাথে ভালো রিলেশন, সে হয়তো আপনাকে একটু হয়তো ছাড় দিল, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, পাপাই মজুমদার বলছে ম্যাম হেয়ার প্লাস প্রিমিয়ামের সাথে কোন শ্যাম্পু ইউজ করবো হেয়ারটা স্মুথের জন্য? হেয়ারটা স্মুথের জন্য শ্যাটিনকে দেখো, হেয়ার স্মুথের জন্য বেসিক্যালি আমি বলবো প্রোটিন প্যাক সপ্তাহে একদিন অ্যাপ্লিকেশন করবে। দেখো, প্রিমিয়ামটা হচ্ছে গ্রোথের প্রোডাক্ট, পরিষ্কার বলছি, হেয়ার গ্রোথ। হ্যাঁ, ওটার সঙ্গে হেয়ার স্মুথের কোনো গল্প নেই। যদি হেয়ার স্মুথ করতে হয় তাহলে আমি বলবো সপ্তাহে একদিন প্রোটিন প্যাক লাগাবে আর একদিন হেনা লাগাবে অরিশের। বিট বাজারে যে বিট পাওয়া যায় না, বিটের রস বার করবে, সেই রসটা দিয়ে হেনাটাকে খালি মিক্স করে অ্যাপ্লিকেশন করবে সপ্তাহে একদিন। আর প্রোটিন প্যাকটা ভালো করে স্ক্যাল্প এবং লেংথ অফ দ্য হেয়ারে লাগাবে, লাগিয়ে 40 মিনিট, আধ ঘন্টা 40 মিনিট রেখে শ্যাটিন কেয়ার শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবে। আর যেদিন শ্যাম্পু করবে সেদিন সিল্ক লোশন কন্ডিশনার লাগাবে, ব্যাস। এই মেনটেনেন্স করলেই না। আবার আমি কোনো দিন এমনও করি শুকনো চুলে কন্ডিশনার লাগাই, এটাও আমি দেখেছি খুব ভালো রেজাল্ট দেয়। আমার এই তো ড্রাই হেয়ার, আমি মানে শ্যাম্পু করার পর যত না কন্ডিশনিং করতে পছন্দ করি, আমি কিন্তু শ্যাম্পু করার আগে আমি কন্ডিশনিংটা করি, মানে আগে আমি কন্ডিশনারটা লাগাই। অনেক সময় করি, আবার অনেক সময় শ্যাম্পুর পর। কিন্তু আমি দেখেছি আমার ক্ষেত্রে বেনিফিট হয় শ্যাম্পু করার আগে যদি কন্ডিশনার লাগাই, আমার কিন্তু বেশি বেনিফিট হয়। ঠিক আছে, এটাও একটা টিপস দিলাম। আর আরেকটা তো হয় ভালো, আমি কখনো যদি মনে হয় যে বেশি কন্ডিশনিং আমার দরকার রয়েছে, আমি তখন কিন্তু বডি ওয়াশ দিয়ে শ্যাম্পু করে ফেলি। আমি দেখেছি আমার অরেঞ্জ বডি ওয়াশ দিয়ে শ্যাম্পু করলে আমার ক্ষেত্রে আমি বলছি আমার চুলটা ভীষণ সফট লাগে। আমি আমার ইয়েটা পুরো আপনাদের কাছে শেয়ার করছি। আমি শ্যাম্পু ইউজ করি, কিন্তু কোনো সময় মনে হয় যে চুলটা একটু বেশি সফট হলে ভাল লাগতো, হ্যাঁ, কোথাও যাওয়ার বা কোথাও স্টাইলিং করার জন্য, তখন আমি কিন্তু ওই আগে কন্ডিশনার লাগাই,
আমাকে মিস্টার ত্রিপাঠী বলে কি করছো আমি বলছি আগে লাগিয়ে ফেলছি আমি কন্ডিশনার, শুকনো চুলে আমি কন্ডিশনার লাগিয়ে ফেলি, তারপরে আমি শ্যাম্পু করি। আচ্ছা, তারপরে প্রোটিন প্যাক আমি যেমন লাগিয়েছিলাম সেদিন, সত্যি আমার চুলটা লাগানোর আধ ঘন্টা লাগিয়ে রেখেছিলাম, তারপরে শ্যাম্পু করে ফেললাম, দেখলাম চুলটা একদম সফট। আর কালকে তো বেবি বডি অয়েল আরামসে মাসাজ করেছি একদম স্ক্যাল্প এবং লেংথ অফ দ্য হেয়ারে লাগানোর পর আমি লাগাতে চাইছিলাম না, মিস্টার ত্রিপাঠী বলে তুমি তো লাগিয়ে তো দেখো, যদি খারাপ লাগে তাহলে লাগাবে না। আমার কথা আমি, আচ্ছা ওনাকে আমি ভীষণ রেসপেক্ট করি, তাই জন্য উনি বলেছে লাগিয়ে দেখো। তো আমি আমার যে লাগিয়ে দেয় তাকে বললাম ভালো করে বেবি হেয়ার অয়েলটা দিয়ে মাসাজ করো, ভালো করে মাসাজ করে ওই 1-1.5 ঘন্টা রাখলাম, দিয়ে শ্যাম্পু করে ফেললাম, দেখলাম চুলটা সত্যি মানে সফট লাগছে, আমার সফট লাগছে। সো যা আমি করি তাই আপনাদের বলি, কেন আমি যদি ভালো থাকি আমি চাইবো আমার ইউজাররাও ততটাই ভালো থাকুক। তা স্মুথের জন্য আমি বলে দিলাম কি কি করতে পারো। আচ্ছা, মৌমিতা মিশ্রা, আপনার প্রোডাক্ট সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, আমি 7 বছরের ইউজার, আমি নিজে ভীষণ হ্যাপি যে তোমাকে অ্যান্ড অরিশকে পেয়েছি। থ্যাংক ইউ ম্যাম আমাদের এত সুন্দর প্রোডাক্ট উপহার দেওয়ার জন্য, থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ বলছো না তো যে 35 ml সেরামের প্রাইস আমি 50 ml সেরাম করে দিলাম, তারপর আরো অনেক কিছু। একজন বলেছিল অরেঞ্জ টোনার, কি নাম জানো, রূপকথা। দেখো আমি তোমাদের কত ভালোবাসি যে তোমাদের ইন্ডিভিজুয়াল নামগুলো মাথায় থাকে মিস্টার ত্রিপাঠী। হ্যাঁ, যেদিন বলেছে যে আমি দোকানে কিনতে গিয়ে অরেঞ্জ টোনার ক্লেনজার দামটা অনেক বেশি দেখেছি, তো আমাকে লাইভে কমেন্ট করেছে, তো এটা আমি আর মিস্টার ত্রিপাঠী খুব খারাপ লেগেছে। মানে অনেক সময় হয় না মানুষের ইমোশনালি আমি ওই জায়গাগুলোকে দেখি, তো তখন বললো ঠিক আছে আমি ওনার জন্য দেখছি কি করা যায়। দিয়ে হ্যাঁ অ্যাডজাস্ট করে দিলাম, কি করা যাবে এখন। অনেকে বলছে গোল্ড ছাড়া আমি থাকতেই পারবো না, এবার র মেটেরিয়ালস এর দাম বেড়েছে, জানোই সবকিছুর দাম বেড়েছে, তো আমরা হাত পা বাঁধা হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্টিল প্রতি অর্ডারেই, মানে র মেটেরিয়ালস, কন্টেনার, কিছুতেই কিছু করা যাচ্ছে না, কাউকে বললেও শুনছে না। মানে আমি যেমন তোমাদের কথা বললে, তোমরা বললে আমরা শুনে নিচ্ছি, কিন্তু আমাদের কথা আর কেউ শুনছে না। মানে তারা বলছে আমরা কি করব, তাদেরও হাত পা বাঁধা, তারা কি করবে। তারা বলছে আমরা যেখান থেকে প্রক্রিয়া করছি আমাদেরও তো এরকম বেশি দামেই আসছে, কিছু করার নেই। তো যাই হোক, যতদিন পারবো করতে পারবো করবো, আর যখন পারবো না তখন কাজই করব না কাজই করব না, খুব সত্যি কথা। দিদি আমার আপার লিপের ব্ল্যাক প্যাচ হয়ে গেছে, কি ইউজ করব? আপার লিপে ব্ল্যাক প্যাচ হলে দেখো যেটা করবে সেটা আমাকেই, হ্যাঁ তোমাদের মতো একজন ইউজার যাকে আমি অ্যাডভাইস করেছিলাম, গ্লো সিক্রেট স্ক্রাবের সাথে সানললি বডি অয়েলকে মিক্স করে একটা বাটিতে ওটাকে লাগিয়ে রেখে এভরিডে একটু হালকা স্ক্রাবিং করবে, আর লিপ জেলটা লাগাবে, বিকজ স্ট্রবেরি অয়েল আছে। তো আমি জানি মানে যেটা মিস্টার ত্রিপাঠীকে এক একটা প্রোডাক্টকে এইভাবেই কম্পোজিশনগুলোকে করে যে বেনিফিট। আজকে অ্যাকচুয়ালি স্ট্রবেরি অয়েল পিওর, ওতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট, ন্যাচারাল সোর্স অফ ভিটামিন সি এবং ন্যাচারাল আরবুটিন থাকে, যেটা কিনা ন্যাচারাল একদম, যেটা স্কিনের ডার্কনেসটাকে দূর করে। হ্যাঁ, তো লিপসে অনেকের ডার্ক হয় বা এইসব জায়গাগুলো ডার্ক হয়, সেই জন্য স্ট্রবেরি অয়েল আর গ্লিসারিনের উপরই আমাদের লিপ জেলটা, কোনো প্যারাফিন বা এই যা যেরকম থাকে হার্ড ওই রকম না, আমাদেরটা পুরো জেল টাইপের। তো সেক্ষেত্রে এটাও অনেক বেনিফিট দেয়, যেহেতু স্ট্রবেরি অয়েলটা আছে না, আর অ্যান্ড উইথ দ্য পিওর গ্লিসারিন, তো সেক্ষেত্রে ভীষণ বেনিফিট দেবে। পিওর জিনিসের সত্যি কথা বলতে কাজই আলাদা হয়। আচ্ছা, মোহাম্মদ ইলিয়াস বলেছে ম্যাম একটা ভালো খবর দিতে চাই, আমার ওয়াইফ প্রেগনেন্ট, কিন্তু আমার ওয়াইফ অরিশ ইউজ করে এত হ্যাপি থাকে, আমার মনটা ভালো হয়ে যায়। দিদি থ্যাংক ইউ, এত ভালো প্রোডাক্ট আনার জন্য। হলে আমার তার না, আমি যত দাম হোক আমি কিনবো, ভালো প্রোডাক্ট চাই। না থ্যাংক ইউ ওয়াইফ, এই যে তুমি তোমার ওয়াইফকে কত ভালোবাসো, মানে দেখবে তোমার জীবনে অনেক অনেক ভালো, আর তোমার দেখবে যে বাচ্চা যে আসছে দেখবে খুব ভালো হবে, এবং তোমার যেহেতু
মানসিকতাটা ভালো, তো মেন্টালিটিটা ভালো, পজিটিভ, সেই জন্য দেখবে আগামী দিনে তোমার সব ভালো হবে এবং তোমার ভালো একটা বেবি হোক আমি চাই। এবং বেবি হওয়ার পর ডেফিনেটলি তোমার বেবির তরফ থেকে, অরিশের তরফ থেকে ডেফিনেটলি ফার্স্ট ইউজ যে অরিশের বেবি প্রোডাক্ট আমি তোমার বেবিকে গিফট করব, ঠিক আছে? আচ্ছা, রঞ্জন কুমার বলছে ম্যাম প্লিজ অ্যালোভেরা জেলটা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল করুন। হয়ে যাবে ফ্লিপকার্টে, অ্যামাজন ফ্লিপকার্টে তো অ্যাভেলেবেল করবো। ফার্স্টে তো দেখো আমার নিজস্ব ওয়েবসাইটে করতেই হয় আমাকে, হ্যাঁ ওদের একটা প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরটা চলার পর ওরা 3-4 দিন, হ্যাঁ তারপর ওটা অ্যাক্টিভ হয়ে যায়। এবং আমার গায়ে পুরো পড়ে গেছে, তারপর ওটা অ্যাক্টিভ হয়ে যায়। আমি শিওর যে তোমরা অ্যালোভেরা জেলটা লাইক করবে, আমি শিওর। সাগরিকা মন্ডল বলছে দিদিভাই 60 লোশন সানস্ক্রিনটা খুব ভালো। হ্যাঁ একদম, এবার যা সানস্ক্রিন আমি বানিয়েছি একদম আমার মন ভরে গেছে। আমি সানস্ক্রিন এত বছরে আমার প্রোডাক্টের, আমি এবছর মানে আমার মনটা ভরেছে এই কারণে যে এত সুন্দর টেক্সচার হয়েছে, আমার মানে ফিল গুড হয়ে গেছি আমি। যেহেতু সেন্সিটিভ স্কিন আর সমস্যা বেশি এবং বেশিরভাগ টিনেজদের সেন্সিটিভিটি আর সমস্যা বেশি, তাদের জন্য একটু রিজনেবল প্রাইস করলে ভালো হয়। কিছু না খুব এসেন্সিয়াল লাইক ক্লিয়ার অফ জেল টি টোনার। হ্যাঁ যতটা সম্ভব অয়ন দাস রিভাইজ করে দিয়েছি প্রাইস, রিভাইজ করে দিয়েছি প্রাইস, এর থেকে সম্ভব নয়। হ্যাঁ কন্টিনিউয়াস সেল চলে, দেখো ফ্লিপকার্টে এখনো সেল চলছে। হ্যাঁ একদম একদম একদম, হ্যাঁ একদম একদম যতটা সম্ভব আমরা করে দিয়েছি। এর থেকে বেশি তাহলে আমাকে পুরো কাজটাই বন্ধ করে দিতে হবে। এর থেকে আমরাও বাড়াতে পারবো না আর কমাতেও পারবো না। একদম মিস্টার ত্রিপাঠী ডিসিশন নিয়েই রেখেছে যে এরপরে র মেটেরিয়ালস এর যদি যেই প্রোডাক্টের র মেটেরিয়ালস এর প্রাইস যদি অস্বাভাবিক বাড়াতে থাকে আমরা প্রোডাকশন বন্ধ করি, সেই প্রোডাক্ট আমি অফ করে দেবো। আমি দাম বাড়াতে পারবো না, লোক অ্যাফোর্ড করতে পারবে না, আর আমি কোথা থেকেই বা বানাবো। তো আমরা এটাই বেস্ট টু বেস্ট মানে ডিসিশন নিয়েছি। একটা তো ডিসিশনে আসতে হবে, এরপরে যদি র মেটেরিয়ালস এর প্রাইস এইভাবে বাড়াতে থাকে আমাদেরও আর কিছু করার থাকবে না। আমি ঠিকই করে রেখেছি, আমি সেই প্রোডাক্টটা বানাবো না, সোজা কথা বানাবো না, হয়ে গেল। আবার কমবে যখন তখন বানাবো। আচ্ছা বেবি সানস্ক্রিন পাচ্ছি না, বেবি সানস্ক্রিন দরকার নেই। বেবি সানস্ক্রিন ইন দ্য সেন্স যে বাচ্চা স্কুলে যায় তার ব্যাপার আছে, সূর্য তো আর বেবি দেখে রেজটা ছাড়ে না, মানে বেবিদেরও যে এফেক্ট হবে ইউভিএ তে বড়দেরও সেম ইউভিএ তে এফেক্ট হবে ইউভিএ দিতে। একদম একদম, তার জন্য বেবিদের তো একদম মাইল্ড সানস্ক্রিন, হ্যাঁ লাভ নেই। আর একদম ছোট বেবিরা তো রোদ্দুরে বেরোবে না একদম, সেই জন্য হ্যাঁ প্রোটেকশন প্রপার হতেই হবে। সেক্ষেত্রে বড়দের সানস্ক্রিন, যারা স্কুল গোয়ার্স, যারা স্কুল যায়, যে সমস্ত বাচ্চা 5, 6, 7, 8 বছর, মিস্টার ত্রিপাঠী প্রেফার করছে বেবিদের, মানে যারা স্কুল গোয়ার্স, বাচ্চা মানে স্কুল গোয়ার্স মানে কোলের বাচ্চা নয়, কোলের বাচ্চা একদমই না, লোশন, স্কুলের বাচ্চাকে লোশন মাখিয়ে পাঠাতে হবে। কেন একদম ছোট বাচ্চা যেগুলো কোলে, তাদের মানে সত্যি কথা আমরা ভেবে দেখলাম তাদের জন্য সানস্ক্রিন বানানো হচ্ছে ওয়েস্ট অফ টাইম হয়ে যাচ্ছে। কেন কি তাদের তো ছোট বাচ্চা বেবি কি রোদ্রে কতটুকুনি বেরোবেও না, মা নিশ্চয়ই ছোট বাচ্চাকে নিয়ে রোদ্রে বেরোবে না, তো সেক্ষেত্রে তাদের দরকার নেই। যারা স্কুলে যায় তাদের জন্য তারা বড়দের সানস্ক্রিনটাই লাগাতে পারবে ফর বেটার প্রোটেকশন, আলাদা করে দরকার নেই। তানিয়া পাল মুখার্জি দিদি মুখে প্রচুর ট্যান পড়েছে, কি ইউজ করবে? ট্যান ক্লিয়ার রেঞ্জ, এইগুলো হচ্ছে নর্মাল ব্যাপার। ট্যান পড়েছে একদম বায়োন্যাচুরালসের পেজে যাও, ট্যান পড়লে কি কি প্রোডাক্ট একদম সেইভাবে সিস্টেমেটিক্যালি ইউজ করো। যখন ট্যান রিমুভ হয়ে যাবে তখন জানাবে যে ট্যান রিমুভ হয়ে গেছে, তখন কি ইউজ করবে সেটা বলে দেবো, ঠিক আছে? আচ্ছা ঝুমকি নন্দী বলছে 10 ইয়ার্সে কি 10 ইয়ার্সে সানস্ক্রিন 10 বছর বয়স তো নর্মাল, যা নর্মাল সানস্ক্রিন অরিশে সেগুলো ইউজ করতে পারবে। বললাম যে যারা স্কুল গোয়ার্স তাদের জন্য বেবি সানস্ক্রিন দরকার নেই, দেখলাম
একদম ছোট্ট বাচ্চাদের কোনো দরকার নেই সানস্ক্রিন লাগানোর, সেই জন্য লোশন যেটা 30, 40 বা 60 যে কোনো একটা লাগাতে পারে লোশন বেসটা। আচ্ছা, সুপর্ণা সুদা, অরিশ ফ্যামিলির জন্য অনেক অনেক ভালোবাসা। আমাকে যে কি ম্যাজিক করে দিয়েছে সেটা আমি একদম গড জানি, একদিন বলবো পুরোটা, একদম একদম গড। এই যে গড গড গড, আমি জানি না, অনেকেই ভগবান বিশ্বাস করে, অনেকেই করে না, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি গডকে ভীষণভাবে ফিল করেছি। আমিও এক এক সময় যখন কোনো বিপদে হয়তো পড়েছি বা এমন, অনেক সময় গডকে ডেকেছি, হয়তো সেটার জন্য আমি হয়তো উপকার মানে কি, সেটার জন্য আমি হয়তো রেসপন্স পাইনি, কিন্তু সেটা ঘটেছে আমার জীবনে, কিন্তু আমার অনেক বড় বড় বিপদ থেকে ভগবান উদ্ধার করেছে। কিন্তু সত্যি বলছি, গড ইজ দেয়ার একদম, মানে আমি এটা একদম, মানে আমি এবং মিসেস ত্রিপাঠী এটা পুরোপুরিভাবে বিশ্বাস করি, একটা তৃতীয় শক্তি আছে যাকে মানে সৎভাবে মন থেকে যদি তাকে অ্যাপ্রোচ করা যায়, সে বিপদ থেকে উদ্ধার করবেই করবে, এবং সে ছাড়া আমরা সত্যি কথা বলছি চলতে পারি না। হ্যাঁ, এখন হচ্ছে মডার্ন যুগ, এখন হচ্ছে সায়েন্স এত এগিয়ে গেছে ডেফিনেটলি, কিন্তু তবু একটা কোশ্চেন মার্ক আছে যে এক্সপ্লেনেশন নেই গডের, কেউ বলতে পারবে না, ঠিক আছে? সেই জন্য এটা যার যার বিশ্বাস তার কাছে। ডেফিনেটলি তোমার কথাও আমি একদিন শুনবো, আই ওয়ান্ট টু হিয়ার, এরকম আমি সবার কথাই শুনতে চাই। এরকম অনেক ঘটনা আছে, আমিও বলবো, একটা সময় গল্প বলবো, যখন আমি পেশেন্ট দেখতাম, আমি আর মিস্টার ত্রিপাঠী কি ধরনের পেশেন্ট দেখতাম, মানে কেন আমরা এত ইমোশনাল, কেন এত টাচ, কেন এত আপনাদের সাথে কথা বলতে চাই, ওই স্বভাবটা আমাদের রয়ে গেছে। যখন আমরা দেখতাম, তখন এই যে মানুষের সাথে এত ক্লোজ আমরা মিশতাম না, এত ক্লোজ রিলেটেড, যা আমাদের থেকে অনেক বড়, মানে আমার মায়ের বয়সী, তারা আমার কাছে এসে হয়তো অনেক পার্সোনাল প্রবলেম আলোচনা করতো, মানে পার্সোনাল প্রবলেম সলভ করতে বলতো। এমন অনেক আছে, মায়েরা আসতো বাবারা ছেলে মেয়েদের নিয়ে, প্রোডাক্টের দরকারই নেই, বলে আপনি বলে দিন তাহলে শুনবে, মানে খালি ফ্রাস্ট্রেটেড, চুল পড়ে যাচ্ছে, ফ্রাস্ট্রেশন, পড়াশোনা বন্ধ করে দিচ্ছে, এরকম এই সমস্ত করছে, বলছে আপনি কিছু হোক একটা দিয়ে দিন। না, কিছু হোক দিলে তো হবে না, ওকে বোঝাতে হবে, বুঝিয়ে ওর মেন্টাল স্টেবিলিটিটাকে বাড়াতে হবে। প্রোডাক্ট মাখার তো এখানে জায়গা না, জায়গাটা হচ্ছে মানসিক জায়গাটা তৈরি হওয়া, আগে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হবে, প্রোডাক্ট মাখার দিন অনেক পড়ে রয়েছে। সো সবার সাথে আমাদের না খুব ভালো রিলেশন ছিল, এবং তাদের সাথে আজকের ডেটেও কিন্তু তারা আমাকে মেসেজ করে, কত মেয়েদের বিয়ে হয়েছে, মানে যাদের মাথা ফাঁকা হয়ে যেত, মানে আমি পুরো ফ্রাস্ট্রেটেড থাকতাম যতক্ষণ না মানে মানুষ তাদের ঠিকঠাক জায়গায় একটা পৌঁছে দিতাম। বাচ্চাদের আমরা কোনোদিন ভিজিটও নিতাম না, প্রোডাক্ট প্রাইসও সেই সময় নিতাম না, ওই জন্য বাচ্চাদের প্রোডাক্টটা দেখবে মানে কোনো প্রাইসিং নেই, মানে একটা অ্যাব্রাপ্ট ভেবে ছেড়েছি, মানে কিচ্ছু চোখ বন্ধ করে অ্যাব্রাপ্ট, নালে যে ইনগ্রিডিয়েন্টস দিয়ে বাচ্চাদের বডি অয়েলটা তৈরি, ওইটা ওই প্রাইসিং এ হওয়া সম্ভব না। কিন্তু যেহেতু আমরা বাচ্চাদের ভিজিট বা বাচ্চাদের প্রোডাক্টের প্রাইস নিতাম না, ওই জন্য একটা আন্দাজে আন্তারি করে মার্কেটে ছেড়ে দিয়েছি, ওইটা কিছুই ভাবিনি বাচ্চাদের জন্য। আমি খালি ভাবি যে মানুষের উপকার হোক, এটাই আমাদের মোটো ছিল সেই সময়, আজকের ডেটেও আছে। আচ্ছা, মালবিকা কুন্ডু দিদি, আপনার গ্লো সিক্রেট লোশনটা কি কি লিখেছে, একটা ড্রাই স্কিনের একটা অয়েলি স্কিনের, প্লিজ দিদি একটু দু ধরনের। হ্যাঁ, দু ধরনের ইন দ্য সেন্স, আগে খালি আমার ম্যাট ছিল, এবার ফার্স্ট স্কিনের প্রোডাক্ট বডি অয়েলের পর, স্যাফরন বডি অয়েলের পর আমি ফেয়ার অ্যান্ড হোয়াইট লোশন, সবাই জানেন ফেয়ার সিক্রেট বার করেছিলাম, তো সেটাই এটা নাম চেঞ্জ হয়ে এটাতে এসছে গ্লো সিক্রেটে। সো যখন আমার ওটা ছিল, যেহেতু প্রোডাক্টটা এত ভালো, মানে পুরোটাই টেন্ডার কোকোনাট ওয়াটারের মধ্যে এত সুন্দরভাবে তৈরি হয়, এবং এটা এত ভালো কাজ দিত, তখন মানুষ এটা যেটা মাখতো ফেয়ার সিক্রেট, তখন লোকে অনেকেই বলতো যাদের ড্রাই স্কিন তারা মাখতে পারে না। হ্যাঁ, তো যেহেতু ম্যাটিফাইং এফেক্ট, তখন আমাকে অনেকেই বললো যে খুব অসুবিধা হয়, আপনার এই প্রোডাক্টটা ইউজ করা যায় না। তখন আমরা চিন্তা করলাম, সেটাও তাও রিসেন্টলি লাস্ট ইয়ার আমরা করলাম, যে ওটার একটা ময়েশ্চার নিয়ে আসি। তো ময়েশ্চার নিয়ে আসলাম, ময়েশ্চার নিয়ে আসার পর মানুষ স্যাটিসফাইড যে যাদের নর্মাল টু ড্রাই স্কিন তারা ময়েশ্চারটা ইউজ করবে,
ড্রাই স্কিন, আর যারা অয়েলি স্কিন বা একটু ওই ধরনের স্কিন তারা হচ্ছে ম্যাটটা ইউজ করবে। এইটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। হ্যাঁ, অলমোস্ট 1 ইয়ার অনেক আলোচনা করেছি, আরো করা যাবে। ব্ল্যাক হেনাটা আনুন প্লিজ। সরি ডিয়ার, আর বলো না, আমিও হাঁপিয়ে গেছি। ব্ল্যাক হেনা নেক্সট টার্গেট আছে, এই মুহূর্তে বলবো না। অনেক অনেক করে করে দেখলে তো হলদি নিম জুস আর তোমার অ্যালোভেরা জেলটা আমি লঞ্চ করেছি, ওই জন্য যখন যেটা হবে সেটা দেখা যাক। গড নোস কখন কোনটা হবে, ওই উপরালাই জানে। আর কি দেব উত্তর? আর কি কোনো উত্তর দেবো না ছেড়ে দেবো? সত্যি আমার জলও তেষ্টা পাচ্ছে। ম্যাম লেমন টি টোনার ক্লেন্সার, টি টোনার ক্লেন্সার কিন্তু প্লিজ ম্যাম বলুন। হ্যাঁ, সঙ্গীতা রায় বলছে কি ম্যাম লেমন টি টোনার আর টি টোনার কি? হ্যাঁ, একটাই ক্লিনজার কাম, ওটা দিয়ে মুখ তুলোয় করে মুখটা পরিষ্কারও করতে পারো, একটার মধ্যেই করে দিয়েছি। তাহলে তো তোমাদের আবার দুটো প্রোডাক্ট কিনতে হতো, টোনার একটা ক্লিনজার একটা না। এবার যার জন্য কিউকাম্বার ক্লিনজিং মিল্কটা বন্ধ করে দিয়েছিলাম। এবার দেখেছো সব আমার মাথা খেয়েছে, আনুন যারা ওইটা ইউজ করে বাধ্য হয়ে ওটাকে প্রোডাকশন করতে হলো। এত দিন বাদে প্রোডাকশন করেছি, মিস্টার ত্রিপাঠীকে বলে একটা শিডিউল তৈরি করো, এটাকে করে দাও, কিছুটা হলো অনলাইনে অ্যাভেলেবেল করিয়ে দেবো। সো এই পর্যন্ত করা হলো, ঠিক আছে। এই আর কি। হ্যাঁ, দাও। অ্যাকচুয়াল নামটাই হচ্ছে এইটা, যেহেতু লেমনল আছে আমি বলি ওটাকে অ্যাকচুয়ালি এইটা, ঠিক আছে। সো এইটা আমরা তুলোয় করে ওয়াইপও করতে পারি, অ্যান্ড এটা মুখে বারবার স্প্রেও করতে পারি, এই হচ্ছে ব্যাপার। সো দেখে নি আর একটু কি উত্তর দেবো নাকি? হ্যাঁ, আছে অনেক। আচ্ছা, নেক্সট উত্তর দিয়ে দেবো। যারা উত্তর পাননি আমি উত্তর ছেড়ে দেবো। আর বারবার বলছি, যাদেরকে ছবি পাঠাতে বলি তারা অবশ্যই অরিশ বায়োন্যাচুরালসে মেসেঞ্জারে, যারা মেসেঞ্জারে কনসালটেশন নেবে, হ্যাঁ, ছবি যেন একবারই পাঠিয়ে দেয়। ও হ্যাঁ, এইটা একটা সেন্ড পিকচার বারবার সেন্ড পিকচার করতে হয়, ডিলে হয়ে যায়। যারা মেসেঞ্জারে কনসালটেশন নেবেন, যাদের দরকার থাকবে তারা কিন্তু পিকচার সেন্ড করে, আর যাদের দরকার নেই তারা এমনি প্রোডাক্ট, আচ্ছা প্রোডাক্ট যেরকম কি করে আপনি হচ্ছে গিয়ে বায়োন্যাচুরালস পেজে মেছেদার জন্য এরকম যে পুরো সুন্দর করে লেখা আছে ওইভাবেই প্রোডাক্ট ফলো করবেন। প্রোডাক্ট দোকানেও অ্যাভেলেবেল। আচ্ছা, যখন যে দোকানে যে প্রোডাক্ট পাবেন না, অনলাইন হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম আমি মনে করি। ওই দোকানে গেলে দোকানদার দুটো প্রোডাক্ট দেবে, 3টে প্রোডাক্টের বেলা বলবে আবার আসুন। এগুলো আমি অনেক শুনেছি, তো আমার প্রচুর এক্সপেরিয়েন্স। তো সেক্ষেত্রে যারা দোকানে নিচ্ছেন দোকানে নেবেন, আমার কোনো অসুবিধা নেই। আর যারা অনলাইন প্রেফার করেন অনলাইনে নেবেন, সোজা কথা। দুটো সিস্টেম রয়েছে, একটা দোকান একটা অনলাইন। যেটা প্রেফার করবেন সেটা নেবেন, কিন্তু দোকানে যখন যে প্রোডাক্টটা পাবেন না অবশ্যই অনলাইন থেকে নিয়ে নেবেন। ওটা কিছু করার নেই, ওটা দোকানদারদের বলেও হবে না। টাটা বাই বাই আজকে, ঠিক আছে। সানডে এনজয় করুন।